দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 188, ঢাকা 15-এ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা 14 আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। আমরা তার সাথে কথা বলতে চাই। আমি একটি পরিচিত মুখ মিরপুরের, আমার জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে, তাই মিরপুরবাসী, মিরপুরের সন্তান হিসাবে আমি যেখানেই যাচ্ছি অকুণ্ঠ সমর্থন পাচ্ছি। যেহেতু আমাদের সক্ষমতা প্রমাণিত, আমরা মিরপুরের আর্থসামাজিক উন্নয়নে অঙ্গাঙ্গিভাবে জড়িত, নিবিড়ভাবে জড়িত, তাই আমাদের এই সম্পৃক্ততা, আমার বিগত 17 বছরের অবদান, আমার প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী তারা একদমই নবাগত, তারা অন্য এলাকার ভোটার, অন্য এলাকার বাসিন্দা, তাদের এখানে অতীত জীবনের কোনো অবদান নেই। যেই এলাকায় যাচ্ছি, যেই ঘরে, যেইখানেই যাচ্ছি, আলিঙ্গন করে নিচ্ছে এবং ভোট দিতে চাচ্ছে। বিগত 15 বছর সাধারণ মানুষ আমাকে দেখেছে আন্দোলনে, তাদের অধিকার রক্ষায়, মানুষের সাথে মানুষের জন্য। আমার মনে হয় সেই আস্থা আর বিশ্বাস থেকে যে জনগণের জন্য কিছু করতে, নাগরিকের অধিকার আদায় করতে আমরা কখনো পিছপা হব না। আমি তাদের সাথে থাকব, তাদের পাশে থাকব এবং যে কোনো অন্যায়ের রুখে দেওয়ার জন্য। এই এলাকার সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা চিহ্নিত করেছি, আমির জামাত যেটা মানুষের সাথে ওয়াদা করেছে, সেটা হলো জলবদ্ধতা। দ্বিতীয় যে বিষয়টা সেটা গ্যাসের তীব্র গ্যাসের সংকট। ইনশাআল্লাহ ডক্টর শফিকুর রহমান তিনি যদি এই এলাকা নির্বাচিত হন, যে কমিটমেন্ট করেছেন এই কমিটমেন্টগুলি তিনি রক্ষা করবেন। আমার ভোট হলো 3,51,000, কিন্তু মানুষ বসবাস করে প্রায় 20 লক্ষের অধিক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জনগণের সহযোগিতায় কবুল করে, আমি এখানে 250 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল নির্মাণ করি। আমার আসনে টাকার অভাবে যাতে কোনো পড়াশোনা, কোনো ভালো মেধাবী ছাত্রের বন্ধ না থাকে, এটা আমি শিক্ষা গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ। 14 আসন কিছুটা ব্যতিক্রম। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা যারা প্রতিযোগী প্রার্থী আছেন সবার ভিতরে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে। আমরা আশা করছি আমরা যেভাবে ভোটারদের কাছে যাচ্ছি এবং তাদের কাছ থেকে যেই সাড়া পাচ্ছি, তাতে আমরা এই 14 আসনে বিজয়ী হব। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব, জনমানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করব, যাতে এই দেশে গুম, খুন, হত্যা এগুলো না হয়। গণতন্ত্র, নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে, অবাধভাবে হয়। আমি মনে করি যে আমাদের দেশের একটা সবচাইতে বড় সমস্যা হলো আমাদের নির্বাচন। অর্থনীতির অন্যান্য সমস্যার পাশে নির্বাচনটা এত বড় একটা সমস্যা হিসেবে দেখা দিছে, যার কারণে এই নির্বাচনের অস্থিরতা, নির্বাচন অবাধ না হওয়ার কারণে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়, অর্থনৈতিক প্রক্রিয়া ব্যাহত হয়।